আমার মহাপ্রভু সত্য যুগে ভগবান সত্যনারায়ণ, তেতা যুগে রাম, তারপরে কৃষ্ণ, আর কলিতে আমার গৌর সুন্দর ভগবান। চার যুগে চার অবতারে পৃথিবীর বুকে আবির্ভূত। কিন্তু এহ কলি যুগে কোনো অস্ত্র নয়, কোনো ঐশ্বর্য নয়, রাজা নয়, ভিখারির সাজে মানুষের দ্বারে দ্বারে আপনাদের এই সাধের নদীয়ার মাঝে আমার গৌর সুন্দর নাম বিলিয়ে গেলে। তাই আপনারা বড় ভাগ্যবান, আপনারা ভীষণ পুণ্যবান বাবা। এই নদিয়া নবদ্বীপী এর যে মাটি, এ মাটি বাবা ভীষণ খাঁটি। এই মাটিকে যদি কেউ অবহেলা করে তাহলে তার এক জনম নয় বাবা, তার জনম জনম নরকে পড়ে পচে মরতে হবে। এই মাটি ভীষণ পবিত্র বাবা। যে মাটি, এই মাটির এমন সুগন্ধ যে আমার অনাদির আদি প্রাণ গোবিন্দকে আপনাদের এই নদিয়ার মাঝে টেনে এনেছে। তাই আপনাদের চরণ পরশে এহ পৃথিবীর মানুষের জীবন ধন্য হবে। তাই সারা পৃথিবীর মানুষ আজ এই নদিয়া নবদ্বীপের মাঝে আসার জন্য পাগল হয়ে গেছে। তাই আপনারা ভীষণ ভাগ্যবান, আর আমরা ভাগ্যবান যে আপনাদের কৃপায় এই নদিয়ার মাটিতে আজকে আসতে পেরেছি বাবা। এর জন্য আপনাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত। হরিবল হরিবল। আস্তে এবার একটা কথা বাবা, গুরু, এই গুরু, গুরু কথার অর্থ কি না? গু কথার অর্থ হচ্ছে অন্ধকার, আর রু কথার অর্থ হচ্ছে আলো। গুরু আমাদের কৃপা কি করে? কৃপা করে। তাই জন্য গুরু আশ্রয় আমাদের ভীষণ প্রয়োজন বাবা। অবশ্যই সবাই গুরু আশ্রয় নেবেন, কারণ গুরু হি কেবলম, একমাত্র গুরু আপনাকে রক্ষা করতে পারে, কারণ গুরু আপনার পথ প্রদর্শক। তাই জন্য গুরু দীক্ষা অবশ্যই নেবেন, গুরু শিক্ষা অবশ্যই নেবেন বাবা। গুরু দীক্ষা নিলে, গুরু শিক্ষা নিলে আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারবেন না, তবে আপনি কোটি কোটি মানুষের থেকে অনেক ভালো মানুষ হতে পারবেন। তাই বাবা গুরু কৃপা অবশ্যই প্রয়োজন। আর সবার আগে একটা কথা মনে রাখবেন বাবা, এই পৃথিবীতে সবাই ভালো, আস্তে ছোট, শুধু আমি সবার খারাপ। এই ভাষাটা যদি আপনি আপনার মনের মধ্যে রাখতে পারেন যে সবাই ভালো আমি খারাপ, তাহলে দেখবেন আপনার সাথে কারোর কোনোদিন কোনো যুদ্ধ হবে না। কারণ আমার গৌর হরি গৌর সুন্দরের মতো মাথাটাকে নত করতে শিখতে হবে বাবা। কারণ আপনি যদি সবার কাছে নত হন তাহলে সবাই একদিন আপনাকে সবার থেকে বড় করে তুলবে। তাই ভক্ত হতে হবে বাবা। পদকর্তা কি বলছেন না? ভক্ত বড়, ভক্ত বড় শক্ত বটে, গুরু রইল বসে। এ ভক্ত বড় শক্ত বটে,
গুরু রইল বসে। ভক্ত বড় শক্ত বটে, গুরু রইল বসে। ভক্ত বড় শক্ত বটে, গুরু রইল বসে। গাছের ফল রইল গাছে, গোটা পড়েল খসে। আর গাছের বল রইল গাছে, বোটা গেল খসে। আর গাছের ফল রইল গাছে। আস্তে কি বললাম বাবা? ভক্ত বড় শক্ত বটে, গুরু রইল বসে। আর গাছের ফল গাছে রইল, মাঝখান হতে বোঁটাটা গেল খসে। তাই পদকর্তা কি বলছেন? আরে গাছের ফল রইল গাছে, বোঁটা পড়েল খসে। আর গাছের ফল রইল গাছে, বোটা গেল খসে। গুরু হওয়া কি মুখের কথা, গুরু হওয়া কি মুখের কথা, গুরু হওয়া কি মুখের কথা। গুরু হওয়া কি মুখের কথা। একজন দুজন না হয় দেখা, গুরু হওয়া কি মুখের কথা। একজন দুজন না যায় দেখা, গুরু হওয়া কি মুখের কথা। ওই গাছের ফল রইল গাছে, গুরু হওয়া কি মুখের কথা। গাছের ফল রইল। জয় জয় নিতাই গৌর হরি হরি। গাছের ফল রইল গাছে, গুরু কি মুখের কথা। গুরু রইল গাছে, গুরু মুখের কথা। গুরু হওয়া কি মুখের কথা। কি বললাম বাবা? যে ভক্ত বড় শক্ত বটে, গুরু রইল বসে। আর গাছের ফল গাছে রইল, বোঁটাটা মাঝখান হতে গেল খসে। বাবা এটা কি হয়? একটা ফল আর গাছ যদি বোঁটাটা খসে যায়, তাহলে সে তাকে কি করে ধরে রাখতে পারে? পারে বাবা। এই জন্য গুরু কৃপা আর গুরু আশ্রয় দরকার। তাহলে ভক্ত কেমন ভক্ত হতে হবে? না, ভক্ত যদি হতে হয় বাবা, তাহলে ভক্ত ধ্রুবর মতো ভক্ত হতে হবে, মা অনুসর মতো ভক্ত হতে হবে, আমার বীরেশ্বর বিবেকানন্দের মতো ভক্ত হতে হবে, যারা ভণ্ডামি ত্যাগ করে গুরু কৃপা নিয়ে তাদের পরম ইষ্ট দর্শন করেছে। বাবা, রাজার ছেলে ওই ভক্ত ধ্রুব। জীবনের কিছু ভুলের কারণে ভক্তের মাকে তার বাবা বনবাসে পাঠিয়েছিলেন। ছোট্ট ধ্রুবকে সঙ্গে নিয়ে মা যখন বনের মাঝে দিন কাটাচ্ছে, হঠাৎ ওই বনের মাঝে দেখতে দেখতে কত শত দিন পার হয়ে গেল। হঠাৎ ধ্রুব দেখছেন একদিন যে তারা ওই জঙ্গল হতে যাহা কিছু সঞ্চয় করে নিয়ে আসে, ধ্রুবর মা তা হতে কিছু নিয়ে একটি গাছের গোড়ায় নিবেদন করে বলে, ভগবান ভগবান আপনি সেবা গ্রহণ করুন। একদিন দুদিন কত দিন চলে গেল, মা গাছের গোড়ায় নিবেদন করে, অথচ ওই সম্পদ সেখানে নষ্ট হয়।
ভগবান কোনোদিন আসেন না, ভগবান কোনোদিন সেবা নেন না। একদিন আমার এই পরম ভক্ত ধ্রুব বলে, মা মাগো মা, তোমার কাছে আমার একটা অনুরোধ। আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, তুমি আমাকে উত্তর দেবে মা। বল ধ্রুব বল। আচ্ছা মা, আমরা তো বনবাসী, আমাদের নিত্যদিন ঠিক মতো আহার জোটে না, অনেক কষ্টে হয়তো কিছু আহারে আমরা সঞ্চয় করি। তার মধ্য হতে মাগো তুমি একটি গাছের গোড়ায় কিছু নিবেদন করে এই যে বলো ভগবান তুমি সেবা নাও, কিন্তু তোমার ভগবান তো কোনোদিন সেবা নেয় না। কি বললি ধ্রুব? হ্যাঁ মা, হ্যাঁ, তুমি যে গাছের গোড়ায় নিবেদন করে বলো ভগবান তুমি সেবা নাও, কিন্তু তোমার ভগবান তো কোনোদিন সেবা নেয় না। আস্তে ধ্রুব, ওরে ভগবান কি পাওয়া এত ভাগ্যের কথা। ওরে ধ্রুব রে, ওরে আগে জন্মে নয় রে ভাগ্য, আমার ভগবান পেতে আগে হতে হয় বৈরাগ্য। রাধা গোবিন্দ জয়, শ্রী রাধা গোবিন্দ জয়। এক জন্মের নয় রে ভাগ্য, অনেক জন্মের হয় বৈরাগ্য। জয় রাধা গোবিন্দ জয়, শ্রী রাধা গোবিন্দ জয়। তবে আমার ভগবান রে, তবে আমার ভগবান দেয় দর্শন রে, তবে আমার ভগবান দেয় দর্শন রে, তবে আমার ভগবান দেয় দর্শন। ধ্রুব, ওরে এক জনমের ভাগ্য হয় না রে ধ্রুব, এক জনমের ভাগ্য হয় না। ওরে জন্ম জন্মান্তরের যদি থাকে সাধনা, তারপর আমার ভগবান তাকে করে করুণা। তাই জনম জনম ধরে তাকে ডাকার পরে, তারপরে যদি আমার ভগবানের কৃপা হয়, তার করুণা হয়, তারপরে তিনি দেখা দেন। কি বললে মা? হ্যাঁ হ্যাঁ রে ধ্রুব, উনি এক জনমের নয়, জনম জনম ধরে সাধনা করার পরে তবে আমার ভগবান দেখা দেয়। মা, মা গো, কি বললে মা? কি বললে? এক জনমের নয় মা, কোটি কোটি জনমের সাধনা করবার পরে তারপরে তোমার ভগবানের দয়া হলে তোমার ভগবান দেখা দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ মা, বেশ, তুমি আমার মা,
আমার মা। তাই তুমি যদি এত জনমে জনমে সাধনা করতে পারো মা, আমি তোমায় কথা দিলাম মা, আমি তোমায় কথা দিলাম আজ হতে জনমে জনমে ধরে আমি তোমার ভগবানকে ডাকব। বেশ তাই এই বলতে বলতে আমার এই পরম প্রেমময় ভক্ত ধ্রুব আমার অনাদির আদি প্রাণে গোবিন্দের তার ডাকে বিভোর হয়ে খাওয়া দাওয়া পরিত্যাগ করে একটি গাছের তলায় বসে বলতে শুরু করলে, ওম নমঃ ভগবতে বাসুদেবতায় নমঃ। ওম ভগবতে বাসুদেবায় দেবায়। ওম ভগবতে বাসুদেবতায় নমঃ নমঃ। ওম ভগবতে বাসুদেবায়। ওম ভগবতে বাসুদেবতায় নমঃ নমঃ। ভগবতে বাসুদেবায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম নমো ভাগবতে। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। ওম নমো ভাগবতে বাসুদেবায়। ওম নমো ভাগবতে বাসুদেবায়। রাধে রাধে এই বলে গাছের তলায় বসে ওই ভক্ত ধ্রুব আমার ভগবানকে ডাকছে। ওম নমো ভগবতে বাসুদেবতায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবতায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবতায় নমঃ। হ্যাঁ গো বাবা, কোন ছেলে সে যদি খিদের জ্বালায় মা খাবো কিংবা চিৎকার করে, এই পৃথিবীতে এমন কোন পাষাণী মা আছে যে তার ছেলেকে না খাইয়ে সে চুপ করে থাকে? তাই পারলেন না আমার ভগবান পারলেন না। কি হলো না, আমার ভগবানের আসনে টলে উঠেছে। আমার ভগবানের আসনে টলে উঠলে যখন গোলক বৈকুণ্ঠ মাঝে আমার ভগবানের আসনে টলে উঠেছে, তখন পাশে আমার মা কমলা বলে, ভগবান ভগবান
প্রভু